গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 30শে মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো পরিবেশ সুরক্ষা রাখায় ব্যক্তিদের জন্য নতুন 10 বছরের ব্লু রেসিডেন্সি ভিসা চালু করলো কোন দেশ? উত্তর হবে সংযুক্ত আরব আমিরাত। এই সম্পর্কে জেনে নেব। সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী অবদান রেখেছেন এমন ব্যক্তিদের জন্য 10 বছরের নতুন ব্লু রেসিডেন্সি ভিসা ঘোষণা করেছে। এই ব্লু রেসিডেন্সি ভিসার লক্ষ্য হল পরিবেশ সংরক্ষণ এবং স্থায়িত্বের প্রতিটি দেশটির অঙ্গীকারের সাথে সামঞ্জস্য রেখে সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে এবং এর বাইরে টেকসই উদ্যোগকে শক্তিশালী করা। নেক্সট, রেমাল ঘূর্ণিঝড় এর নামকরণ করেছে কোন দেশ? উত্তর হবে ওমান। এই ওমান রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। এই সম্পর্কে জেনে নেব। রেমাল শব্দটি একটি আরবি শব্দ এবং এই শব্দের অর্থ হলো বালু। নেক্সট, কাঠমান্ডুতে অনুষ্ঠিত একটি গালা ইভেন্টে মিস পিঙ্ক নেপাল 2024 এর মুকুট কে জিতলেন? উত্তর হবে আনমোল রায়। এই আনমোল রায় কাঠমান্ডুতে অনুষ্ঠিত একটি গালা ইভেন্টে মিস পিঙ্ক নেপাল 2024 এর মুকুট জিতেছে। এই সম্পর্কে জেনে নেব। এই মিস পিঙ্ক নেপাল 2024 আনমোল রায় একজন ট্রান্স ওম্যান এবং ফার্স্ট রানার্স আপ হয়েছেন সরসী নিউপানে এবং সেকেন্ড রানার্স আপ হয়েছেন আরোহী বাসনেট। নেক্সট, ডেটা সেন্টারের ক্যাপাসিটি তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? উত্তর হবে ভারত। এই ভারত ডেটা সেন্টারের ক্যাপাসিটি তালিকায় শীর্ষস্থানে রয়েছে। এই সম্পর্কে জেনে নেব। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং হংকংকে ইনস্টল ক্ষমতার ওপর ছাড়িয়ে ভারত এশিয়া প্যাসিফিকের ডেটা সেন্টারের নেতা হয়ে উঠেছে, যা বিশ্বের দ্রুততম প্রসারিত প্রধান অর্থনীতিতে ডেটার ক্রমবর্ধমান চাহিদাকে প্রতিফলিত করে। নেক্সট, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুর পর কে ইরানের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির ভূমিকা গ্রহণ করতে চলেছে? উত্তর হবে মোহাম্মদ মোখবের। এই মোহাম্মদ মোখবের হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুর পর ইরানের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির ভূমিকা গ্রহণ করতে চলেছে। এই সম্পর্কে জেনে নেব। ইরান আনুষ্ঠানিকভাবে ইরানের ইসলামিক প্রজাতন্ত্র পশ্চিম প্রদত্ত নাম পারস্য দ্বারাও পরিচিত এবং পশ্চিম এশিয়ার একটি দেশ। এর পশ্চিমে ইরাক এবং উত্তর পশ্চিমে তুরস্ক এবং উত্তরে আজারবাইজান, আর্মেনিয়া, কাস্পিয়ান সাগর, এটা কাস্পিয়ান হবে, কাস্পিয়ান সাগর এবং তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান এবং দক্ষিণ পূর্বে পাকিস্তান এবং ওমান উপসাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর। রাজধানী হয়েছে তেহরান এবং অফিসিয়াল ভাষা হলো ফার্সি। নেক্সট, গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 কে পেয়েছেন? উত্তর হবে 2024 ডবল বার। এর উত্তর হবে চন্দ্রকান্ত সটিজা। এই চন্দ্রকান্ত সটিজা গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 এই পুরস্কারটি পেয়েছে। এই সম্পর্কে জেনে নেব। 12ই মে মুম্বাইয়ের সাহারা স্টার হোটেলে আয়োজিত একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে চন্দ্রকান্ত সতীজা প্রখ্যাত শিক্ষাবিদ এবং চন্দ্র অ্যাডমিশন কনসালটেন্সন এর প্রতিষ্ঠাতা এবং সিইও গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত হন। এই পুরস্কারটি বিখ্যাত বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি প্রদান করলেন। বিদর্ভের সবচেয়ে বিশ্বস্ত ভর্তি পরামর্শদাতা হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে সম্মানিত হলেন। নেক্সট, 2024-এ WEF ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স এ ভারতের অবস্থান কত? উত্তর হবে 39তম। এই সম্পর্কে জেনে নেব। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অর্থাৎ WEF দ্বারা প্রকাশিত ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক 2024-এ এটি ফার্স্ট পজিশনে রয়েছে ইউএস, সেকেন্ড পজিশনে রয়েছে স্পেন, থার্ড পজিশনে রয়েছে জাপান, ফোর্থ পজিশনে রয়েছে ফ্রান্স এবং ফিফথ পজিশনে রয়েছে অস্ট্রেলিয়া। এবং দিস ইন্ডেক্স ইজ পাবলিশড ইন 119 অর্থাৎ 119 কান্ট্রিজ, অর্থাৎ 119টি দেশ এইখানে অংশগ্রহণ করেছিল। নেক্সট, মনিকা বাত্রা যিনি সম্প্রতি খবরে ছিলেন ইনি কোন খেলার সঙ্গে জড়িত? উত্তর হবে টেবিল টেনিস। তিনি এই টেবিল টেনিস খেলার সঙ্গে জড়িত। এই সম্পর্কে জেনে নেব। মনিকা বাত্রা প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় যিনি বিশ্বের শীর্ষ 25টি মহিলা একক খেলোয়াড়দের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন দ্বারা প্রকাশিত সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিংয়ে তিনি একক ইভেন্টে তার ক্যারিয়ারে সেরা 24 নম্বর অর্জন করেছেন। ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন তিনি 2020 সালে। অর্জুন পুরস্কার পেয়েছেন 2018 সালে। একমাত্র ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় যিনি ITTF এ ব্রেক থ্রু স্টার পুরস্কারও পেয়েছিলেন 2018 সালে।
নেক্সট, উইলিয়াম লাই চিং কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন? উত্তর হবে তাইওয়ান। এই তাইওয়ানের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন উইলিয়াম লাই চিং। এই সম্পর্কে জেনে নেব। লাই চিংকে উইলিয়াম লাই নামেও পরিচিত, একজন তাইওয়ানের রাজনীতিবিদ এবং প্রাক্তন চিকিৎসক, যিনি জানুয়ারিতে 2024 সালের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর 20 মে 2024 সাল থেকে তাইওয়ানের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তাইওয়ান পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপদেশ। এটি চীনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত। রাজধানী তাইপেই শহর এবং মুদ্রা নতুন তাইওয়ান ডলার। নেক্সট, ফেডারেশন কাপ 2024-এ ভারতীয় জাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া কিসের মেডেল জিতেছেন? উত্তর হবে সোনার মেডেল জিতেছেন। এই সম্পর্কে জেনে নেব। জাভলিন তারকা এবং অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া ভুবনেশ্বরে অনুষ্ঠিত ফেডারেশন কাপ 2024-এ স্বর্ণপদক জিতেছেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছেন নীরজ চোপড়া। 27 আগস্ট বুদাপেস্টে নীরজ চোপড়া 88.17 মিটার জাভলিন থ্রোয়ে এই খেতাব অর্জন করল। এর আগে 2021 সালে টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া 87.56 মিটার জাভলিন থ্রোয়ে সোনার পদক জিতেছিলেন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকমই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত।